রাজ্য প্রশাসনের নির্দেশে আপাতত বন্ধ রয়েছে ভিন রাজ্যের আলু রপ্তানি। আর এমন অবস্থায় ফায়দা লুটে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। বিশেষ করে সীমান্ত এলাকায় বেড়েছে দালালদের উৎপাত। বাংলা ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত ডুবুড্ডি চেকপোস্টে একাধিক আলু বোঝাই লরি দাঁড়িয়ে রয়েছে। আর সেই লরি চালকদের সীমানা পার করে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠছে বেশ কিছু দালালদের দিকে, যা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন লরি চালক। बॉर्डर क्रॉस नहीं करने दे रहे हैं। क्या बोल रहे हैं? क्या बोल रहा है प्रोसेसर? बोल रहे हैं कि नहीं जाएगा इधर से उधर आलू, झारखंड में नहीं जाएगा। हाँ, दलाल तो गाड़ी निकल रहा है। दलाल आया लेकिन हमको बोला, हम गए लेकिन हमको घुमा दिया दलाल। वहाँ भाग गया दलाल, नहीं फिर बोला कि फिर आप चलिए, हमारा आदमी वहाँ है, लेकिन वहाँ कोई नहीं रहता है। वही पैसा कौड़ी ले रहा है, दे रहा है, छोड़ रहे हैं लोग। हाँ, गाड़ी तो निकला है। दलाल तो अभी ड्राइवर फ़ोन किया था ना, अभी जो ड्राइवर से हम बात कर रहे थे, जो क्रॉस किया है ड्राइवर, दलाल द्वारा न गया है ड्राइवर, दूसरा पेपर बनवा के दिया है फॉर्चून का। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আলু বোঝাই করে বিভিন্ন লরিগুলি সীমান্ত পেরিয়ে ভিন রাজ্যে যাচ্ছিল, কিন্তু সেখানেই নাকা চেকিংয়ে পুলিশ সেই সমস্ত আলু বোঝাই লরিগুলিকে আটকে দিয়েছে। আর সেই সমস্ত আলু বোঝাই লরিগুলিকে সীমান্ত পার করে দেওয়ার নাম করেই কিছু অসাধু ব্যক্তি বিশেষভাবে টোকেন তৈরি করার চেষ্টা করে টাকা লুটছে, যা নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে উঠছেন লরি চালকরা। তারা বুঝতে পারছেন না কী করবেন, কারণ সীমান্তে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হচ্ছে, খাবার পানীয় জল না পাওয়ার অভিযোগ করছেন তারা। আর তার মধ্যেই এই দালালদের উৎপাতে তারা রীতিমতো অতিষ্ঠ হয়ে আলু পড়েছেন। আছে কোথায় যাবে? ই যাবে, রাঁচি যাবে। কতটা কি অসুবিধার মধ্যে পড়েছে? এ পরশু থেকে এসে কি বলছে? শাসন বলছে কি যেতে নাই দেবো, যথা তুমি এসে এসে লোড করছো অথা অথা যায়নি খালি করো। দালাল বলছে পেরান যাবে, লেকিন আর কিছু বলছে নাই, খালি পেরান যাবে বলছে, আর কিছু বলে বলছে হ্যাঁ 2 দিন পরে পেরান যাবে গাড়ি, আর কিছু বলছে না। না দালাল তো নাই আমার, খালি দালাল সে বাদ দিলে কে বটে সেটা নাই বলছে আমার। নাম জানো দালালের? নাম নাই জানি আমি, কে বটে তো আমি জানি না। যদিও ডুবুড্ডি চেকপোস্টে যেভাবে রাজ্য প্রশাসনের নির্দেশে আলু বোঝাই লরিগুলিকে আটকে দেওয়া হচ্ছে, তেমনভাবেই সক্রিয় দালাল চক্র রুখতেও প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। কিন্তু তার মধ্যেই একটি লরি পুলিশের ব্যারিকেড ভেঙে পালিয়ে গিয়েছে এমন অভিযোগও উঠেছে। অন্যদিকে দালালদের এই উৎপাত সব মিলিয়ে সীমান্ত এলাকায় আলু বোঝাই লরির চালকরা রীতিমতো সমস্যায় এবং তারা বিরক্ত হয়ে উঠেছেন। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।